বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গান গাওয়ার জন্য আমি মুক্তা সরকার আমাকে আদেশ করেছেন। বাংলাদেশের প্রখ্যাত গায়ক জহির পাগলা, তাকে দিয়েছেন খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমিরি হজরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গান করার জন্য। প্রথমেই আমাকে একটি প্রশ্ন করেছেন পালার আগে। আমি বন্ধনার পরে একটি গান করেছিলাম, কত খেলা জানো রে মাওলা কত খেলা জানো, গলাই দিয়া প্রেম রশি আস্তে আস্তে টানো, রঙ্গিলা ভান্ডারি মাওলারে। শেষের অন্তরার মধ্যে আছে, কেউ ঠিক পথে চলিতে চাইলে তারে রাস্তা করাও ভুল, সাধক রমেশ বলে ঠিক বুঝেছি তুই তো সবার মূল। সেখান থেকে জহির পাগলা প্রশ্ন করেছেন আমার কাছে যে কেউ যদি ঠিক পথে চলে আল্লাহ তো তাকে সঠিক পথে নিয়ে যায়, ঠিক পথেই রাখে, কিন্তু রাস্তা ভুল করাই কিভাবে? কেউ যদি গুরু শিষ্যের বিষয়টাই বলি, কেউ যদি করে আমার আশ তারে করি সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ে আস তারে করি জঙ্গলবাস, তারপরেও যদি সে না ছাড়ে আস দয়াল হয়ে যায় নিজেই তার দাসের দাস। এটা হলো পরীক্ষা করার জন্য। অনেক কিছুই আল্লাহ করে বান্দাদের পরীক্ষা করার জন্য, তো দেখে যে আমার বান্দা বিপদে পড়ে রাস্তা ভুল করে গেলেও সে আমার কথা স্মরণ রাখে কিনা, আমাকে সে স্মরণ করে কিনা। এই পৃথিবীতে কত নবী রাসূল আসছে, আল্লাহ সবাইরই পরীক্ষা করছে। আইয়ুব নবী, সে 18 বছর তারে কিরায় খেয়েছিল। এমন একটা পরিস্থিতি হয়েছিল তার কোনো জায়গায়, শরীরের কোনো জায়গায় বাদ নাই যে তার কিরায় ধরে নাই, তারপরে সে মালিকের নাম ভুলে নাই। অবশেষে মাওলা যখন দেখেছে, মালিক যখন দেখছে যে না আমার বান্দা, আমি যাকে সৃষ্টি করেছি সে অনেক মহা বিপদে পড়েও আমার নাম সে ভুলে নাই, তখন মালিক তাকে ক্ষমা করে দিয়েছে, তখন তাকে ভালোবেসে আপন করে কাছে টেনে নিয়েছে। কেউ যদি ঠিক পথে চলে তারে রাস্তা ভুল করাইয়া মাওলা তাকে পরীক্ষা করে। এটা আসলে ওই রকম না যে তারে খারাপের পথে নিয়ে যায়, ওই রকম না, তারে পরীক্ষা করে দেখে তার বান্দা কি তারে ভুলে কি না। এই হলো বিষয়, আর কিছু না। এখন আরিফের কথা শুনে তো মুসিবতে আছি আমি। আরিফ চিনি কিন্তু এই জহির পাগলারে দিয়েই। জহির পাগলার সাথে যখন আরিফ গানে যায় আরও অনেক দিন আগে, তখন থেকেই আমাকে জহির যেমন বোন বলে, আরিফও আমাকে বোন বলে, খুব বড় বোন বলে সম্মান করে। তা আরিফ বলছে যে আপা আমার বাড়িতে গান, ও আমার ছোট ভাই, জহির আমার ছোট ভাই, ও আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ছোট ভাই। এখন আমি তো তার কাছে টাকার ডিমান্ড করতে পারি না অন্য জায়গায়। জহির পাগলা আমারে ফোন দেয় অন্য একটা কমিটির জন্য, তখন আমি তার কাছে, আমি আমার যে টাকা নিয়ে গান করি আমি তো সেই টাকাই জহির পাগলার কাছে যাইব। এটা তো জহির পাগলার বাড়ির গান না। যদি তার বাড়িতে গান হইতো আমি বলতাম ঠিক আছে আমি তোমার বাড়িতে গান করে দিব, কোনো টাকা পয়সার বিষয় অন্যটা নাকি। আরেকটা কমিটিতে যেখানে জহির পাগলাও বায়না নিয়ে যাবে, সেখানে আমার আমি যা হইলে পারবো আমি সেটাই তো চাই। আমার বেলায় তো কম চানকে, বেশি চানকে, আরিফের বেলায় তো কম। আরিফ তো তোমার ছোট ভাই, এর জন্য আমারও ছোট ভাই, এর জন্য ওর বাড়িতে গান আমি ওর কাছে ডিমান্ড করতে পারি না, এর জন্য আসছে এভাবে। আর তুমি তোমার বাড়িতে গান দিও, আমি মাগনা গায়ে দিব, সমস্যা নেই, নাকি বলেন? কিন্তু অন্যান্য কোনো কমিটির বাড়িতে গান গাইলে তখন আমি যে টাকা নিয়ে গান গাই আমি সে টাকাই বলি বা বলবো, এছাড়া তো আর আমার কিছু করার নাই। তো যাক,
মোটামুটি শেষ করছি। এখন আরেকটা প্রশ্ন আমার কাছে আছে। সে প্রশ্নটা হলো, বড় পীরের পীর যিনি আবু সাইদ মাকজুমি, যিনি বড় পীরকে মুরিদ করেছিলেন, বড় পীর তো বড় পীরই, বড় পীরের চাইতে তো আর কোনো পীর নাই এত বড়। তাহলে বড় পীরের পীর যিনি মুরিদ করছে বড় পীরকে, তাকে বড় পীর না বলে বড় পীরকে বড় পীর বলে কেন? প্রশ্নের জবাব দিব একটা গান গাই আগে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবের আপার, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবের আপানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবের আপানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবের আপানি, বড় পীর মাহবুবে। জন্ম আপনার জিলানেতে তরিকাতে কাদেরিয়া, আবু সালাম মুসা জঙ্গি আপনার হলেন পিতা। জন্ম আপনার জিলানেতে তরিকাতে কাদেরিয়া, আবু সালাম মুসা জঙ্গি আপনার হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার হয় জননী, বড় পীর কুতুবের আপানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের মা জননী কুরআন করেন গর্বেতে রেখে সন্তান, 18টি পারা কুরআন মুখস্থ করিয়া যান। মা গো জননী ও মা, জনম দুঃখিনী, মা জননী কুরআন করেন গর্বেতে রেখে সন্তান, 18টি পারা কুরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ, মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভধারণী, বড় পীর কুতুবের আপানি, বড় পীর মাহবুবে সুবহানি। আই বড় পীর আব্দুল কাদের যেদিন পীরের জন্ম নিল ছিল রমজানের সময়, দিনের বেলায়
আপনার কাছে আটকায় আছে ফেরেশতায় আসমানি বড় পীর কুতুবের রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আয় বড় পীর আব্দুল কাদের আপনার জীবনী উত্তরের ভিতরে কত এনে দিলেন রোহানি আমার কি আর শক্তি আছে গাইতে আপনার জীবনী উত্তরের ভিতরে কত এনে দিলেন রোহানি ওই দিনহীন আলাউদ্দিন ওই দিনহীন আলাউদ্দিন আপনি মারফতের খনি বড় পীর কুতুবের রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানী ধৈর্য ধরেন নীরব থাকেন সবারে জানাই খাজা বাবার জীবনে নিয়ে গান বড় পীর সাহেবের জীবনে নিয়ে গান গাইবই আপনারা শুনিবেন সবাই এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে আসা যাওয়া হয় উঠা বসা করলে কি গানে কোনো মজা রয় বসে বসেই আপনারা করলেই একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আমি এখানে এসে শুনলাম গতকালকেও ওই পাশে গান হয়েছে আগামীকালও আছে এখন তো আমাদের শীতের সিজন শিল্পীদের প্রতি রাতেই গান হয় বিভিন্ন অলির দরবারে প্রতিদিনই গান হয় আশেপাশে অনেক গান হয় আপনারা গানপ্রিয় মানুষ যেখানে গান হয় সেখানেই চলে যান গান শোনার জন্য আবার দিনের বেলাও তো একটু কাজকর্ম আছে সেটাও তো করতে হয় আমাদের তো সারা রাত গান করি সারা দিন ঘুমাই আবার গানের সময় হলে গানে চলে যাই কিন্তু আপনারা সারা রাত গান শুনে আবার দিনের বেলা পরিশ্রম করেন কাজ করেন দুইটা একসাথে তো করা সম্ভব না তাই অনেকেই চলে গেছে চলে যাবে এটাই স্বাভাবিক তারপরেও আপনারা যারা আছেন যারা থাকবেন চেষ্টা করব তাদেরকে নিয়েই গান গাওয়ার জন্য বড় পীর সাহেবের জীবনী নিয়ে গান করলে শেষ হবে না ভাই জীবনীতে কি বলে গেছেন সবারে জানাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি যার কাছে রাখছেন আল্লাহ মারিফতের খনি মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় আসিল মা জননী গর্ভে রেখে কোরআন পড়েছিল আর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের সাথে সাথে পড়ে কোরআন মুখস্থ যায় হইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী 18 সিপারা কোরআন মুখস্থ যায় করিয়া সন্তান যখন একটু বড় হয় 4 বছর বা 5 বছর বয়স হয় সব বাবা মারই চিন্তা থাকে তার সন্তানকে একটা ভালো স্কুলে দিবে ভালো মাদ্রাসায় দিবে তার সন্তানটাকে সুশিক্ষিত করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বাবা তারা চিন্তা করলেন যে সন্তানটা আবার একটু বড় হয়ে গেছে তাকে
পাশেই মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে একটু আসা যাওয়া করলে তার শিক্ষার যে আগ্রহটা, সেই আগ্রহটা বেড়ে যাবে। প্রথম যেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গেলেন, গিয়ে দেখে বসার কোনো জায়গা নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী যে বসবে সেই জায়গা নাই, বাচ্চারা সব পরিপূর্ণ, মাদ্রাসা ভরা। গাইবি আওয়াজে কে যেন বলতে শুরু করলেন যে তোমাদের মাঝে আল্লাহর ওলি আসছে, তাকে বসার জন্য জায়গা করে দাও। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বসার জন্য জায়গা করে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে মক্তবের মাদ্রাসার যে হুজুর, সেই হুজুর আসলেন। হুজুর আইসা বলে বড় পীর আব্দুল কাদের জিলানীকে, বাবা আমি যা পড়বো আমার সাথে সাথে তুমি তাই পড়বা। বলে আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানুর রহিম বলে যখন সূরা ফাতিহা পাঠ করে মাদ্রাসার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি ফাতিহা থেকে শুরু করে 18 সিপারা কোরআন পর্যন্ত মুখস্থ করে সেই মক্তবের মাদ্রাসার হুজুরকে শোনাইলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার হুজুর বলে আমি এখানে মাস্টারি করি, আমার নিজেরই তো 18 সিপারা কোরআন মুখস্থ নাই, কিন্তু এতটুকু একটা ছোট বাচ্চা সে 18 সিপারা কোরআন মুখস্থ শোনাইলো, তাহলে তার বাবা মাকে আমার একটু দেখার দরকার। কেমন মা তাকে গর্ভে ধারণ করেছে, কেমন বাবা তাকে জন্ম দিয়েছে, আমি তাকে একটু তাদেরকে একটু দেখব। এই বাচ্চা 18 সিপারা কোরআন মুখস্থ করে, সে কোনো সাধারণ মানুষ না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীকে এক হাতে ধরে মাস্টার বাড়ির দিকে যায়। হাতের মধ্যে ছিল একটা লাঠি, লাঠিটা রেখে আসতে মাস্টার ভুলে গেছে। যখন বাড়ির দিকে যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ির দিকে, তার মা দরজার সামনে থেকে দেখতে পেল যে বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত ধরে মক্তবের মাদ্রাসার যে হুজুর, সেই হুজুর আসতেছিল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা আসতে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা নিজেই একটা লাঠি নিয়ে ধাওয়ানি দিল, বলল হুজুর আইসা আমার কাছে বিচার দেওয়ার আগে আমার সন্তানের বিচারটা আমি নিজেই করি। বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝতে পারলো তার মায় আসে তারে শাসন করিবার লাগিয়া। বড় পীরে দৌড় মারিল একটা কবরস্থানের মাঝখান দিয়া। জীবনী প্রমাণ করে ওই কবরস্থানের মধ্যে 450 কবর ছিল, সবার জানাই। বড় পীরে যখন দৌড় মারিল মাঝখান দিয়া ভাই, সমস্ত কবর থেকে মুদ্দার উঠে গেল লাঠি সোটা নিয়া। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা দেখলো চাহিয়া, মা বলে ও বড় পীর আব্দুল কাদের তোমারে জানাই, আর দৌড়াইও না, তুমি একটু পিছন দিকে চাও। চাইয়া দেখে হযরত বড় পীর কবর থেকে সব মুদ্রার উঠে গেছে, আমি আজ করিব জাহির। তখন বড় পীর বলে ও মুদ্দাররা, তোমরা যে যার কবর থেকে আসছো তোমরা যাও না রে চলিয়া, আমার মা আমাকে আসছে শাসন করিবার লাগিয়া। সবাই চলে গেল বড় পীর কথা শুনে, একজন গেল না। আস্তে সবাই চলে গেল কিন্তু একজন গেল না। বড় পীর কয় কেন যাও না, আমায় বলো না। ওই মুদ্দার কয় আপনার ছোঁয়া পাইয়া যখন গেছি জিন্দা হইয়া, আমি আর কবরে যাইতে চাই না, আমি আপনাই বলিব খুলিয়া। বড় পীর কয় কি বলতে চাও তুমি বলো নাই আমারে। বলে কবরের মধ্যে এত আযাব আমার সহ্য তো হয় না রে। বলে কবরের মধ্যে এত আযাব আমার সহ্য হয় না, আপনার পায়ের স্পর্শে যখন একবার জিন্দা হয়ে গেছি, আমি আর কবরে যাইতে চাই না, মরতে চাই না। আপনি আমারে একটা কাজ দিয়া দেন, চাকরি দিয়া দেন, আমি যেন কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে মুরিদ করলো, তার নতুন করে নাম দিল শেখ জামালিল্লাহ, আর বলেছিল তুমি কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবা, কিন্তু তোমাকে কেউ দেখবে না। কিয়ামতের আগে চতুর্থ আসমান থেকে ঈসা নবী আসবে, ঈসা নবীর কাছে আমার এই সালামটা পৌঁছাইয়া তুমি ধ্বংস হইয়া যাবা।
আরো বললে বলতে পারি, শেষ হবে না ভাই, বেশি কথা বলবো না, সবারে জানাই। বলে বড় পীরের পীর কেন বড় হইল না, বড় পীরের থেকে সবারে যাই কইয়া। বড় পীরের পৃষ্ঠে ছিল আমার দয়াল নবীর পায়ের ছাপ বলিব খুলিয়া। আমার নবী নিজে দোয়া করছে বড় পীর আব্দুল কাদের জিলানীকে। যখন মেরাজে যাবে, মেরাজে যাওয়ার সময় বুরাকটা যখন একটু উঁচু ছিল, দয়াল নবী উঠতে পারতেছিল না, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের রুহানিটা একটা পাথরের রূপ ধরে ওই বুরাকের নিচে এসে হাজির হয়। আর ওই পাথরের মধ্যে পাড়া দিয়া আমার দয়াল নবী বুরাকে চড়ে। আর বুরাকে যখন চলল, আমার দয়াল নবী নিচের দিকে লক্ষ্য করে দেখে এটা একটা মানুষের রুহানি। বলে তুমি কে? বলে আমি আব্দুল কাদের। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহানির থেকে এই কথা শুনে আমার নবীজি বলল যে আমার পা যখন তোমার কাঁধে পড়েছে, আমি তোমাকে দোয়া করলাম সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পা, তোমার বড় আর কোনো পীর থাকবে না, তুমি হলে সবচাইতে বড় পীর। তাই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, ওনার গুরু যখন বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ছোট আবু সাইদ মাকজুমির কাছে মুরিদ হইতে গেছে, তখন আবু সাইদ মাকজুমি বলছে যে আমি তোমারে মুরিদ করতে পারবো না। বলে কেন? আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। বলে শুধু আমি না, এই পৃথিবীর কোনো অলির ক্ষমতা নাই যে তোমারে মুরিদ করব। তবে তুমি যেহেতু আমার কাছে একটা আশা নিয়ে আসছো মুরিদ হওয়ার জন্য, আমি তোমাকে মুরিদ করতে পারি। তোমার ওই গায়ের জামাটা যদি আমার একটু দেও। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কাছে ছিল আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা। বলেছে আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তবে ওই জামাটা যদি আমারে দাও, ওই জামাটা গায়ে দিয়া ওই জামার উসিলায় আমি তোমারে মুরিদ করতে পারবো। যে তোমাকে মুরিদ করার ক্ষমতা শুধু আমার না, এই পৃথিবীর কোনো পীরের নাই, তুমি হলে সবচাইতে বড় পীর। কারণ রাসূল আল্লাহ তোমাকে দোয়া করেছেন, তাহলে আমি তোমাকে মুরিদ করতে পারবো না। যদি মুরিদ হইতে চাও, আমি তোমাকে মুরিদ করতে পারি একটা শর্তে, তোমার গায়ের জামাটা আমারে দিলে আমি জামাটা পরে ওই জামার খাতিরে আমি তোমাকে মুরিদ করতে পারি। জামা দিলেন, বড় পীরে পয়রা মুরিদ করেছিল। আমার রাসূল যাকে দোয়া করেছে সেই তো বড় পীর। আমি বললাম একটু শুনে রাখেন ভালো। এবার আমার প্রশ্ন থাকবে, জীবনী ধরিয়া একটা কথা জানতে চাইব, বলিবেন খুলিয়া। খাজায় খাজে গান কুল্লে খাজে গান সুম্মাই আজমিরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার একটু সামনে বাড়ায় জিজ্ঞেস করছে, এটা হলো বুদ্ধি করে। কারণ যখন পালা হয়, জীবনী তো জীবনীটা হয়ই হলো পৃথিবীতে আসলেন, আসার পর থেকেই হলো জীবনী, যা জীবনীতে আছে। কিন্তু আমারে বুদ্ধি করে যখন আবু সাইদ মাকজুমির কাছে মুরিদ হইছে, আমারে তখন থেকে জিজ্ঞেস করছে, মানে অনেক সামনে বাড়ায়া। তা আমি একটু সামনে বাড়ায়া জিজ্ঞেস করি, খাজা বাবার পীর ছিল কে? ওসমান হারুনি। আপনারা সবাই অবগত, সবাই জানেন। খাজা বাবা যখন মুরিদ হইতে গেছে, তখন তার বয়স ছিল 23 বছর। আর ইব্রাহিম কুন্দুজি খাজা বাবাকে মুরিদ হওয়ার জন্য বলছিল, তখন তার বয়স ছিল 15 বছর। 15 বছর যখন বায়াত হওয়ার জন্য বলেছে, ঠিক আছে বাবা, বায়াত হওয়ার জন্য যখন ইব্রাহিম কুন্দুজি আইসা ফল বাগানে আইসা বলেছিল যে তুমি মুরিদ হইবা, বলছে আপনি মুরিদ করেন। বলছে যে না, আমি মুরিদ করতে পারবো না, আমি মখজুমলি। মখজুম এবং মখজুমে সালেকিন পীর দুই ধরনের আছে, একটা হলো মখজুম আর একটা হলো মখজুমে সালেকিন। মখজুমে সালেকিন যারা, তাদের ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, তারা একজনের কাছে মুরিদ হয়, আরেকজনকে মুরিদ করে।
আর মকজুম আলী যারা তাদের ঘর বাড়ি নাই, তারা আল্লাহর নামে পাগল, তারা কারো কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। তো বলেছিল যে আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তুমি হারুন নামক গ্রামে চলে যাও, ওসমান হারুনির কাছে, সেখানে গিয়া বায়াত হও। 23 বছর বয়সে ওসমান হারুনির কাছে যখন আমার খাজা বাবাই মুরিদ হইতে গেছে, তখন আমার ওসমান হারুনি খাজা বাবাকে বলছিল যে আমি তোমারে মুরিদ করতে পারবো না। বলছে কেন? যে কারণ আছে। আসতে বলছে কেন? যে কারণ আছে। পরে খাজা বাবা বলছে যে না, আপনার কাছে আমি এক ওলির আদেশে আসছি, আপনি আমারে মুরিদ করেন। অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমার খাজা বাবার সে মুরিদ করলো। মুরিদ করানোর পর আমরা যে মুনাজাত ধরি না বাবা, আমরা মিলাদ পড়াই, যখন মিলাদ পড়াই তখন মুনাজাত ধরি। মুনাজাতের পরে তখন একটা মিলাদের পরে একটা কিছুর আয়োজন করা হয়, তবারকের একটা আয়োজন করা হয়, সব জায়গায় দেয়। আমি জানতে চাই খাজা বাবাকে যখন মুরিদ করলো, মুরিদ করার পরে সেখানে যারা ভক্তবিন্দু ছিল তাদের কাছে তাদেরকে তবারক হিসাবে কি দিয়েছিল? আর খাজা বাবাকে যে মুরিদ করলো, কোন জায়গায় বসে খাজা বাবারে মুরিদ করছে? আমি জানতে চাই তবারক হিসাবে কি দিছে, খাজা বাবারে কোন জায়গায় বসায়া মুরিদ করছে। শর্তের কথা, মুরিদ করব না প্রথম না করছে এটা বলার দরকার নাই, খালি এইটুক বললেই হবে যে খাজা বাবারে তবারক হিসেবে তার ভক্তবিন্দুকে, ওসমান হারুনির ভক্তবিন্দুকে কি দিছে, খাজা বাবারে কোন জায়গায় বসায় নামাজ মুরিদ করছে। জিলানের জিলানি বড় পীর কুতুবের আপন, বড় পীর মাহবুবে সুবহান।